আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করছি খুবই মজাদার এবং হেলদি দুই ধরনের মিল্কশেক। প্রথমেই আমি তৈরি করছি খেজুরের মিল্কশেক। তার জন্য এখানে কিছু খেজুর নিয়েছি। এই খেজুরগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে করে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন আমি খেজুরের আটিটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের খেজুর ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। এবার বড় একটা ব্লেন্ডার জাগ নিয়ে এর মধ্যে আটি ছাড়ানো খেজুরগুলোকে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব, আর সাথে 1 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড ফুল ক্রিম মিল্ক দিয়ে দিব। তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্যাস, এভাবেই ঝটপট খুবই অল্প সময়ে তৈরি হয়ে যাবে খেজুরের মিল্কশেক। এখন শুধু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার পালা। প্রচণ্ড গরমে খুবই আরামদায়ক এই ড্রিঙ্কসটা। ইফতারিতে এমন একটা ড্রিঙ্কস থাকলে তো আর কথাই নেই। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমি তৈরি করছি বানানা মিল্কশেক। কিছু পাকা কলা আমি কেটে রেখেছি। এখন ব্লেন্ডার জগে কলাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড মিল্ক। তারপর এটাকে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার বানানা মিল্কশেক। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নিলেই এই মিল্কশেকটা খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে এটাকে আগে থেকে তৈরি করে এয়ারটাইট বক্সে 2 থেকে 3 দিন ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখা যাবে। এই ড্রিঙ্কসটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এর উপর দিয়ে কিছুটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি, আর কয়েক টুকরো বানানা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো ঝটপট এই মিল্কশেক রেসিপিগুলি কেমন লেগেছে জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।